এখন এখানে 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব। এখান থেকে পানি ছাড়বে, ঘন্টাখানিক রেখে দিব। 1 ঘন্টা পর আবার আসতেছি। চার থেকে 5 ঘন্টা লবণ আর একটু চিনি দিয়ে মাথায় রাখছিলাম। এখন এটা পানি ছেড়ে দিছে। আমি এই পানি সহই সিরকায় ডুবিয়ে আচারটা তৈরি করব। আমি এখানে আরও 1 টেবিল চামচ চিনি দিব একটু মিষ্টির জন্য। লবণ আর দিব না, লবণ দেওয়াই আছে। এটাকে এখন মেখে নিব। মেখে আমি পরিষ্কার বয়মে এটা নিয়ে নিব। এটা একটা বয়মে ভরে নিব। বয়মটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এতে কোনো পানি নেই। পানিটা সবাই দিয়ে দিব। এখানে লবণ চিনি মেশানো আছে। এখন দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দিব কিছু কালো জিরা, সামান্য হাফ টিস্পুনের মতো আস্ত মেথি একটু ফ্লেভারের জন্য। সাথে দিব বোম্বাই মরিচ, একটু আমি চির করে নিয়েছি, একটু ফাঁক করে নিয়েছি যেন গন্ধটা বের হয় আর ঝালটা যেন যায়। তারপর এখানে দিব 1/4 কাপ হোয়াইট ভিনেগার, দিয়ে দিব হাফ কাপ ফুটানো ঠান্ডা পানি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ। এই আচারটা ডুবে থাকে পানি। এখানে আমি এক্সট্রা লবণ দিইনি, লবণ আমার আগে থেকে দেওয়া ছিল, আর দিচ্ছি না। সবশেষে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ হয়েছে, তারপর এটা সংরক্ষণের জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, এটা ভালো থাকে। হয়ে গেল কাঁচা আমের সিরকায় ভেজানো কাঁচা আমের আচার, বা আম সংরক্ষণও বলা যায় এটাকে। এইভাবে আম সংরক্ষণ করে রাখলে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এটাকে ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালি টেবিলের উপর রেখেই খাওয়া যাবে। সারা বছর কাঁচা আমের ফ্লেভারটা পাওয়া যাবে এই ধরনের সিরকায় ভেজানো আচার থেকে। হয়ে গেল আমার সিরকায় ভেজানো আমের আচার।